everyone, welcome to Bong Passionate Traveler. একটা 25% একটা অফ পাবো, তাই না? দেখা যাক। আজ একটা বিশেষ দিন আমাদের জন্য। আমরা প্রতিটা দিনই উদযাপন করি, আর কিছু কিছু বিশেষ দিনগুলো তো বেশিভাবে উদযাপন করার চেষ্টা করি। আজকে একটা সম্পূর্ণ বাংলা ফুড ব্লগ হতে চলেছে, আর তার সঙ্গে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন আছে। তো আমাদের সেলিব্রেশনে তোমরা সঙ্গে থেকো, আর একটা নতুন জায়গায় যখন এসেছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেব। আমি শ্রীতমা আর অমিত, আমরা দুজনে মিলে চলে এসেছি আমাদের ফ্যামিলিকে নিয়ে 6 বালিগঞ্জ প্লেস। এটা কিন্তু অন্য ঠিকানায় নেই, একদম অরিজিনাল 6 বালিগঞ্জ প্লেসে চলে এসেছি। আর এখানকার ভেতরে কিরকম অ্যাম্বিয়েন্স আর কিরকম খাবার দাবার সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। চলো আমাদের সাথে। 6 বালিগঞ্জ প্লেসে চলে এসেছি, আর সামনে একটা সুন্দর বসার জায়গা ওয়েটিং এর জন্য। আমরা একটু ভেতরে ঢুকি। এখানে 3 তলা আছে, 2nd ফ্লোর পর্যন্ত। তো এই একটা এন্ট্রেন্স আছে, আর যদি 2nd ফ্লোর বা 1st ফ্লোরে যেতে হয় তাহলে এইখানে একটা সুন্দর লিফট আছে, সেই লিফটে করে যাওয়া যায়। আর লিফটের সামনেটায় না একটা সুন্দর পোড়ামাটির কাজ আছে, এই যে ভীষণ সুন্দর। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখি। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, আর এই বিশেষ করে এই ঝালর দেওয়া পাখাটা আছে। আমি এখন ওদের নিচের যে ওয়েটিং রুমটা আছে সেখানে আছি, আর এখানে খুব সুন্দর একটা বাংলা গানের একটা ইনস্ট্রুমেন্টাল চলছে। ভীষণ ভালো লাগছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। ফার্স্ট ফ্লোরে আমাদের টেবিল নাম্বার হলো 29। তো আমি এখন উপরে যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা পুরোনো দিনের টেলিফোন আছে, আর সিঁড়ি দিয়ে একটা কাঠের হাতলওয়ালা সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। এইখানে কিন্তু কোনো রকম দরজা টরজা নেই, যার জন্য এখানে জায়গাটা খুব অ্যাস্থেটিক লাগছে। চলো উপরে যাই। এই লণ্ঠনগুলো কিন্তু ভারী সুন্দর। এলিভেটর এদিকেই আছে, আর সুন্দরভাবে চিহ্নিত করা হচ্ছে এটা পুরুষদের আর এটা মহিলাদের ওয়াশরুম। আর এখানে একটা সুন্দর একটা আয়না রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা। এখানে বুফের ব্যবস্থা রয়েছে, স্যাটারডে আর সানডে বুফে হয়। সুন্দর এখানে বসার জায়গা, এখানেও এবং এইখানে 3টে পুরো বড় বড় ঘর, আর এইখানে হলো আমাদের জায়গা। হ্যালো, দিয়েছো? আচ্ছা, মেনু স্ক্যান করতে হচ্ছে এখান থেকে। বাবা মার আজকে 44 অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আমাদের কেক কাটা হয়ে গেল। আমরা স্ক্যান করেছি, স্ক্যান করে অর্ডার করছি এখন সন্ন্যাসী রাজা একটা
ওয়েলকাম ড্রিঙ্ক, আর আরেকটা দুটো অপু দুর্গার একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে খুব ভারী সুন্দর নামগুলো। আর শ্যামবাজারের শশীবাবু, শ্যামবাজারের শশীবাবু, কিজিবিজি বিচ, নটি বিনোদিনী। কিরকম প্রাইস এগুলো? সবই 175। 175। আচ্ছা, তাহলে আমরা দুটো আজকে ওয়েলকাম ড্রিঙ্ক নিচ্ছি, আর দেন হলো ফিশ ফ্রাই নেব। এই যে স্টিম রাইসের প্রাইস হলো কত? এটা হলো 245, আর স্টিমড গোবিন্দভোগও কিন্তু 245। বাসন্তী পোলাও এর প্রাইস কত? এখানে 550, 295। তাহলে বাসন্তী পোলাও 550 গ্রাম, মানে এটা কি ওভারঅলটার ওজন হবে? ওজন, হ্যাঁ হ্যাঁ, মানে কিশমিশ কাজু টাজু দিয়ে। তাহলে দুটো বাসন্তী পোলাও, একটা স্টিম রাইস। আমরা এখানে যখন ড্রিঙ্কসগুলো অর্ডার করছি, একটা দেবী চৌধুরানী দিন, একটা সন্ন্যাসী রাজা দিন, মানে সবাই বাইরে থেকে শুনলে ভয় পেয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। তো আপাতত ওগুলো তো আসছেই, তার সঙ্গে আমরা ঠিক করছি যে রাইস নেব, পোলাও এরকম কিছু নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু থালি নেই, কিন্তু অন্য অন্য থালি। আচ্ছা আচ্ছা, সেই জন্য ওখানে হয়, এখানে সব আলাকাঠি। ভেটকি আছে, ক্র্যাব আছে, ভেটকি আছে, ইলিশ আছে, আচ্ছা, আর যেটা আছে রুই মাছ আছে, রুই মাছ না, পাবদা, চিতল, কই, শুটকি মাছ, চিকেন আছে, মাটন আছে। মাটন একটা নেব ধরো আমরা। এইটা সন্ন্যাসী রাজা। আচ্ছা, হ্যাঁ, এটা দেবী চৌধুরানী। এগুলো কি বেস অরেঞ্জ এরকম? এটা অরেঞ্জ বেস, আর এটা ওটা হচ্ছে পমগ্রানেট বেস। পমগ্রানেট বেস, আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। আমরা মাটনের মধ্যে ঢাকাই কালো ভুনা মাংস যেটা আছে 4 পিস বলছে, এইটা আমরা নিই, ঠিক আছে? 90 গ্রাম করে, 360 গ্রাম। খুব সুন্দর করে বলা আছে কিন্তু। হ্যাঁ, ভালো খেতে। হ্যাঁ, এটা সন্ন্যাসীরা। হ্যাঁ, এটা পমগ্রানেট বেস, আর এটা হলো অরেঞ্জ বেস। এটা কেমন, কোনটা ভালো বেশি? দেবী চৌধুরানী ভালো নাকি সন্ন্যাসী রাজা ভালো? এরা টেস্ট করছে এখন, কোনটা ভালো? মিষ্টি। হ্যাঁ, একটা একটু টক ব্যাপারটা আছে, বাট খুব রিফ্রেশিং বল। আচ্ছা, এটা হলো অরেঞ্জ বেস, এটা সন্ন্যাসী রাজা। যেহেতু টকটা কম, সেজন্য এটা বেশি ভালো লাগে, তাই না? ফার্স্টে যখন এলাম তখন এইরকম একটা প্লেট ছিল, সেই ছোট বউ মাছ রান্না করছে সহজ পাটে, সেই রকম একটা। তারপরে যখন আমরা খাবার অর্ডার করলাম, এরকম পুরো একদম হোয়াইট প্লেট দিয়ে দিয়েছে, আর কি সুন্দর সরা টাইপের করে ওয়ালটা সাজানো হয়েছে, পুরো বাঙালি বানা। ফিশ ফ্রাইয়ের জন্য ওয়েট করছে এখন আমরা। চাটনি না, ওটা হলো সর্ষে, কাসুন্দিটা দিয়ে দিয়েছে এখানে। এই হলো আমাদের অর্ডার। আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, ডায়মন্ড শেপড। চলে এসছে, দেখো একদম ভর্তি ফিশ। একদম টাটকা বেশি, জল থেকে তুলে এনে ভেজে দিয়েছি। কেমন বাবা? আচ্ছা, ডেজার্টে এখানে এসে আইসক্রিম খেয়ে কোনো লাভ নেই, তো ডেজার্টে এই আইটেমগুলো আছে, দেখা যাক এই আইটেমগুলো নিই কিনা। আমার তো স্পেশালি বেকড সন্দেশটা বেশ ভালো লাগছে। আরো আছে? আচ্ছা, বাহ, অনেকটা আছে কিন্তু। আইসক্রিম, নলিনপুরের আইসক্রিম, একটা স্কুপ। এটা বরঞ্চ মনে হচ্ছে একটু প্রাইসটা বেশি। লেবু লঙ্কা চলে এসেছে। আমরা আমাদের যে মেন কোর্স সেটার জন্য ওয়েট করছি আমরা সবাই। আমাদের সব আইটেমগুলো চলে এসছে। পোলাও, এটা হলো মাটন, আর এই হলো আমাদের চিংড়ি।
প্লেটটাও খুব সুন্দর। হলো একটা বউলে 500 গ্রাম। আমি চিংড়িটা দেখার জন্য একটু উদ্গ্রীব। হ্যাঁ হ্যাঁ, দিন। পাতুরি দিয়ে খাচ্ছি, দেখুন। এমনি এমনি খেতে বেশি ভালো, দুর্দান্ত, ভীষণ সুন্দর, ফ্রেশ। চিংড়ির সাইজটা এটা, আর আমি চিংড়িটা ভাবছি একদম কচকচ করছে, ভীষণ ভালো টেস্ট হবে, আগে থেকেই বলছি। এটা হলো ঢাকায় ভুনা মাটন। খুব সুন্দর স্মেল আসছে। আমার মনে আছে পয়লা বৈশাখের সময় আমার জেঠুর বাড়িতে এরকম একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, তখন সেই স্মেলটা আসে। সেই খুব যে মানে একদম তুলতুলে তা নয়। এবার খেয়ে দেখি। একদম ওই রকম টেস্ট, খুব ভালো লাগছে। আমাদের ফিঙ্গার বোল চলে এসেছে। এটা দেখে সেই আমরা জয়পুরে একবার ফিঙ্গার বোল নিয়েছিলাম, পোলাও দেওয়া বাটির মধ্যে, ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। এটা একটু কাঁচা হলে ভালো। রিভিউ দিচ্ছি। আমাদের বিল ইজি ডিনার অ্যাপ থেকে আমরা কিন্তু টেবিল বুক করেছিলাম 6 বালিগঞ্জ প্লেসের জন্য, আর এখন আমরা 25% অফার পাবো। আমাদের হচ্ছে আমাদের 3449, তাই তো? ঠিক আছে, আমার দিয়ে দিলাম তো। হ্যাঁ, চেক অফার। বিল অ্যামাউন্ট টু পে 3449। দেখা যাক। আমার হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের, এটা হয় কিনা দেখি। ইউ সেভ 1000, মানে আমাদের 2494 টাকা দিতে হলো। এই দেখো, এটা একটা ড্যামি ফোন আছে যেখানে কোনো কল আসছে না। খাওয়ার যদি রিভিউ দিতে হয়, দু ধরনের গ্রেভি হয়। একটা হলো বাঙালিদের যে গ্রেভিটা থাকে সেখানে তেলটা বেশি থাকে, আর যেটা নর্থ ইন্ডিয়ান যে গ্রেভিগুলো থাকে সেগুলো মোটামুটি সমস্ত পোস্ত টোস্ত বাটা এইগুলো এরকম ধরনের গ্রেভি থাকে আর কি, তেলটা কম দেখতে পাওয়া যায়। তো এখানে তো পুরোপুরি একদম অথেন্টিক বাঙালি খাবার বলতে যা বোঝায় এখানে কিন্তু তাই। আগে সত্যি কথা একবার এসেছিলাম লকডাউনের আগে, তখন অতটাও ভালো লাগেনি, কিন্তু এবার ওরা কিন্তু প্রচুর ইমপ্রুভ করেছে। অন্তত পক্ষে আমরা যে খাবারগুলো খেয়েছি না সেগুলো সত্যি ভীষণ সুন্দর। তো আমার তো প্রত্যেকটা খাবার ভালো লেগেছে, বিশেষ করে মাটনের যে ভুনা যেটা আছে, প্রপার নামটা মনে পড়ছে না, কিন্তু মাটন ভুনাটা অবশ্যই তোমরা সবাই ট্রাই করো। লুচির সঙ্গে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তোর কোনটা ভালো লেগেছে? আমার হচ্ছে মাটনটা খুব ভালো লেগেছে, আর আমার ফিশ ফ্রাইটাও খুব ভালো। আর ড্রিঙ্কস এর মধ্যে কোনটা ভালো লেগেছে? ড্রিঙ্কস এর মধ্যে আমার একটু কি বলবো, আমার একটু টক টাইপের জিনিস বেশি পছন্দ, যেটা ওই কালারফুল ছিল ওটার মধ্যে। হ্যাঁ, সন্ন্যাসী যেটা ভালো। মার কোনটা ভালো লেগেছে? দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীটা ভালো লেগেছে। আর খাওয়ার কোনটা লেগেছে? আর মাটন না চিংড়ি ভালো লেগেছে? মাটন চিংড়ি? মাটন। বাবা কোনটা ভালো লেগেছে, চিংড়ি নাকি ভেটকি? ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে। একটা সুন্দর সেলিব্রেশন হলো, আর তারপরেও যেটা হলো যে ওরা আমরা বাইরে থেকে কেক কিনে নিয়ে গেছিলাম, তো মা বাবার অ্যানিভার্সারি আজকে তোমরা দেখলে, তো সেই জন্য ওরা কেকটাও কাটতে দিল। ওরা সম্ভবত এরকম কোনো কেকের অ্যারেঞ্জ করে না। তো যাই হোক, ওদের স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স, খুব গুনগুন করে সুন্দর একটা গান গাইছে, যে আমাদের মানে দেখভাল করছিলেন ওই ভদ্রলোকও কিন্তু ভীষণ ভালো।
বলরাম সম্ভবত ওনার নাম। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, আমাদের সবারই বেশ দারুণ। এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। ওকে, এক্সপিরিয়েন্সটা তো বেশ ভালো। তো তোমরাও এসো। আর 6 বালিগঞ্জ প্লেস একটা রিনাউন্ড নেম, আমার বলার ওপর কিছু নির্ভর করে না, কিন্তু এর আগে আমার সামহাও ভালো লাগেনি, কিন্তু আজকে কিন্তু খুব ভালো লাগলো। আর ওরা নতুন করে জিনিসটা পুরো সাজিয়েছে আর কি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর প্যাশনে থেকো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই। আমাদের এবার যাওয়ার বেলা পালা 6 বালিগঞ্জ প্লেস থেকে। ওকে, গুড নাইট সবাইকে।